আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রোজার ব্লগ নিয়ে চলে আসলাম। আমার একটু লেটই হয়ে গেল রোজার ব্লগ ছাড়তে। দেখতে দেখতে 16টি রোজা শেষ হয়ে যাচ্ছে। আর এবারে রোজার ব্লগটা অনেকটাই লেট হয়ে গেছে। আসলে আগের মতো এখন ব্লগ না করতে করতে এখন আর এডিট করতে ইচ্ছে করে না, এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখানে আজকে আমার ভাইয়া হালিম রান্না করবে। এখানে গরুর পায়াটা সিদ্ধ করে রাখছে হালিমের জন্য। আর এখানে আম্মুকে হচ্ছে কিছু কাজে হেল্প করতেছিলাম। ধনিয়া পাতা এগুলো হচ্ছে বেছে দিচ্ছিলাম। মানে প্রতিদিন একটু টুকটাক কাজ করার চেষ্টা করি আর কি, আম্মুকে হেল্প করার চেষ্টা করি। যাই হোক, আর এখানে হচ্ছে ছোলাটা বাগার দেওয়া হচ্ছে, আর রাতের জন্য হচ্ছে মুরগির মাংসটা রান্না করা হবে। আর এখানে যে হালিমের মাংসটা কষানো হচ্ছে, আজকে হচ্ছে গরুর পায়াও দিবে আর হচ্ছে গরুর মাংস দিবে। আর এখানে হচ্ছে আমি বেসনটা গুলিয়ে রাখছি, কারণ বেসনটা আগে গুলিয়ে রাখতে বেসনটা খুব ভালো হয়, মানে বেগুনিগুলো খুব ভালো হয়। এই জন্য আগে থেকে আমি হচ্ছে বেসনটা গুলিয়ে রাখি। আর এই তো এখানে হালিমটা রান্না করা হচ্ছে। এটা একটু বারবার হচ্ছে নিচে লাড়া দিতে হচ্ছে, না আর এটা লেগে যাচ্ছিল। আর এই তো ফাইনালি হালিমটা হয়ে গেছে। এটা আস্তে আস্তে অনেকটা ঘন হচ্ছে। তারপরে আমি বিকেলে ভাবলাম সবার জন্য এখানে ফালুদা বানাই। তো ফালুদা বানানোর জন্য এখানে ফার্স্টে আমি জেলিটা তৈরি করে নিচ্ছি। আর ফালুদা প্যাকেটে হচ্ছে 2টা জেলি প্যাকেট ছিল। তো ফার্স্টে এটা জেলিটা করতেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ডটা। ফার্স্টে হচ্ছে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এই জেলিটা হচ্ছে জমতে চায় না, অনেক সময় লাগে। এই জন্য একটু আগার আগের পাউডার দিলে খুব সুন্দর জেলিটা জমে। তো এই তো 2টা হয়ে গেছে, জেলিগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো এটা ঠান্ডা করতে দিয়ে এখন ভাবলাম যে ফালুদার মিক্সটা বানিয়ে নিই। আর এখানে হচ্ছে দুধের মধ্যে হচ্ছে ফালুদা মিক্সটা দিয়ে দিলাম। মানে প্যাকেটের মধ্যে হচ্ছে সব কিছু থাকে। আর আমার মনে হয় ফালুদা রেসিপিটাই খুব ইজি, আমার কাছে খুব সহজই লাগে। এখানে হচ্ছে দুধের মধ্যে সব কিছু দিয়ে এখন হচ্ছে একদম ঘন করতে হবে। তো এখানে ঘন হয়ে গেছে, আর নুডলস এগুলো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে এখন ফ্যান নিচে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তারপর এখানে ভাবলাম বিকেলে জেলিগুলো কেটে নিই। মাশাআল্লাহ, জেলিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের বাসায় সবাই কিন্তু এই ফালুদা খেতে খুব পছন্দ করে। তো আম্মু বলতেছিল আজকে সবার জন্য ফালুদা বানাও, তাই বানাচ্ছি। আর এখানে জেলিগুলো খুব সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আর এখানে যে ইফতারের জন্য আম্মুকে পেঁয়াজটাও মাখিয়ে দিলাম। আর এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আর আম্মু জাস্ট ভাজতেছিল। আর এখানে হচ্ছে ডিম আলু চপটা ভাজতেছে। তারপর ভাবলাম সবার জন্য শরবতটা বানিয়ে ফেলি, আর সব কিছু এনে রাখলাম। তারপর ফালুদার জন্য হচ্ছে ফলটা কেটে নিচ্ছিলাম। এখানে ফলের মধ্যে নিচ্ছি হচ্ছে আপেল, আঙ্গুর আর হচ্ছে আনার। এই 3টা সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর সাথে হচ্ছে আমার বাবাও আমাকে হেল্প করতেছিল, কারণ ইফতারি টাইমটা এত তাড়াতাড়ি যায়, এই টাইমের মধ্যে সব কিছু বানিয়ে শেষ করা যায় না। তো দেখতে থাকেন আজকে ভিডিওটা। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে ইফতারের পরে সবাই মিলে ফালুদাটা খেলাম। মাশাআল্লাহ, ফালুদাটা খুব মজা হয়েছিল। তারপর এখানে আমার ভাইয়ের হাতের হালিম, মজাদার হালিম খাচ্ছিলাম। তো আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে এখানে খেতে বসলাম। ওর হাতের হালিমটাও খুব মজা হয়েছিল সেদিন। তো আমার ভাইয়ের আগেও অনেকবার হালিম রান্না করেছিল, তো সব সময় আসলে খুব মজা হয়। তো এখানে মজা করে খাচ্ছিলাম। আর আজকে আমার এই ব্লগটা অনেক শর্ট হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট বার চেষ্টা করবো একটু বড় ব্লগ দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে রাতের বেলা ভাবলাম যে রামেন খাই, একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তো এখানে রামেন সিদ্ধ করে আর হচ্ছে সস দিয়ে খাচ্ছিলাম। এটা ছিল মোটামুটি ঝাল আর কি। তো খুব মজা করে খাচ্ছিলাম, আর হচ্ছে ডিম পোস্ট করেছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।